না না, পিছনে পিছনে কষ্ট দেয় দাদা, হ্যাঁ কষ্ট নিয়েন না। ওই তো ওই সে তো বললো এই খুঁড়ি পর্যন্ত ছিল। এই খুঁড়িটা পর্যন্ত, এই খুঁড়িটা পর্যন্ত ছিল না দাদা? খুঁড়িটা দেখা যাচ্ছে এই খুঁড়ি পর্যন্ত ছিল। এই যে এই খুঁড়িটা আর ওই যে ওইগুলো দখল করে নিস। তাহলে এই খুঁড়ির পরে এই খুঁটিটার পরে যে এই টুলের এই খুঁটিটার পরে ওইদিকে যে জমি ওই পর্যন্ত নিচে সব আলাদাভাবে তারা এই যে এইগুলা এক্সট্রা ভাবে দখল করে নিছে আলাদা। এই যে এই দেওয়াল পর্যন্ত, এই দেওয়াল পর্যন্ত নিছে। আপনি তো পুরনো কর্মচারী না? এইখানে একটা গাছ ছিল, বুঝছেন? হ্যাঁ, গাছ ও কাইটা মানে গাছ ছিল, এই পাশে ওনাদের ঘর ছিল। হ্যাঁ, ঘর ছিল, সেটাও তারা এই দিক পর্যন্ত জোর করে নিয়ে গেছে। সঠিক কথা, আপনার তো ন্যায্য কথা বলছেন, সঠিক। আপনারা দেখছেন যেটা, আপনারা যেটা দেখছেন। না না না, এটাই কোনোভাবে ই করা যাবে না। আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি এবং সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখানে বসে ভিডিও দেখছেন সবাইকে মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক এর পক্ষ থেকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদের কার্যক্রমের সম্পর্কে অবগত আছেন, তারই ধারাবাহিকতায় আজ আমরা অবস্থান করছি ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন ৮ নং শেখর ইউনিয়নের সহসাইল এলাকায়। এখানে এক ভুক্তভোগী বোনের আবেদনের প্রেক্ষিতে আমরা এসেছিলাম। একটি জমি সংক্রান্ত বিষয়, এখানে আবেদনকারী এবং প্রতিপক্ষ উভয় উপস্থিত আছেন। তো আমরা উভয়ের কথা শুনে এখানে স্থানীয় জনপ্রতিনিধি, বাজার বণিক সমিতি যে কমিটি, এই কমিটির সভাপতি মহোদয় উপস্থিত আছেন। প্রতিপক্ষ যারা আছেন তারা এবং আবেদনকারী উভয়ে এটা স্থানীয়ভাবে সামাজিকভাবে বসে নিষ্পত্তি করবেন কিনা সেই লক্ষ্যে তারা সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানাবেন। তো আজকে উপস্থিত মজলিসে আমরা যা পেয়েছি, আমরা সরাসরি এখানে সাবেক চেয়ারম্যান মহোদয় উনি আছেন, জনপ্রতিনিধি ইউনিয়নের লোকাল জাস্টিস, তো তার কাছ থেকে আমরা এই বিষয়টি জানতে চাবো। যে ভাই প্লিজ। ধন্যবাদ আমাদের মানবাধিকারের কর্মীবৃন্দ যারা আসছেন, সকলকে ৮ নং শেখর ইউনিয়ন এবং তথা সচ্ছল বাজারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাচ্ছি। আসলে আমাদের এই জায়গাটা ভাই বোনদের নিয়ে সমস্যা, 4 ভাই ওরা 1 বোন, সেই জায়গাটা নিয়ে খাওয়াটা নিয়ে একটু সমস্যা আছে। এটা আমরা স্থানীয়ভাবে যারা বোনের অংশটা কিনেছে তাদের সাথে কথা বলে, যে 8 জন কিনে তাদের সাথে এবং বাদীপক্ষের সাথে কথা বলে আমরা পরবর্তীতে শুক্রবারের দিন আমরা জানাবো এই বিষয়ে একটা সমাধান করে স্থানীয়ভাবে সমাধান করা যায় কিনা, তাহলেই ভালো হবে। আসলে স্থানীয় সমাধানের একটা গুণ আছে, ভালো দিক আছে। সেটা হলো কি, যে এক পক্ষকে ওই পক্ষে একটু কম ব্যাস করে 19-20 করতে পারি, কোর্ট এক পক্ষকে বঞ্চিত করবে, কাগজপত্র এলাকার এক পক্ষকে বাদ দিয়ে দেবে, সেক্ষেত্রে এক পক্ষ কিন্তু পুরোপুরি ওখান থেকে আউট হওয়ার সম্ভাবনা আছে। এজন্য আমরা যদি স্থানীয়ভাবে বিষয়টা ফয়সলা করতে পারি বা সমাধান করতে পারি, সেক্ষেত্রে উভয় পক্ষই উইন উইন পজিশনে যাবে, উভয় জিত ভাবে থাকবে আর কি। এজন্য যারা এসেছেন ভাইকে আমরা ধন্যবাদ জানাই। আসলে এই ধরনের ঘটনা অনেক জায়গায় ইদানিং ঘটছে, যারা অসহায় দুর্বল মানুষ আছে তাদের জায়গা অনেকে দখল করে নিতে চায়। তারপরেও এখানে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, মুরব্বীরা করে দিতে পারে, সেই ভুল ত্রুটি যারাও করে থাকে সেটাও আমরা সমাধান করে যাতে আমরা এলাকায় মানুষ শান্তিতে বসবাস করতে পারি সেই প্রত্যাশা রেখে মানবাধিকার কর্মীদের ধন্যবাদ জানিয়ে আমাদের থানার এসআই প্রদ্যোৎবাবু এসেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানিয়ে বাজার কমিটির সভাপতি এশিয়ার সহ সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। যে ধন্যবাদ সম্মানিত জনপ্রতিনিধি অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহোদয়। আমি এই পর্বে বাজার কমিটির বণিক কমিটির যে সভাপতি মহোদয় আছেন তার কাছ থেকে চন্ন বিশ্বাস ভাইয়ের। মানবাধিকার সংস্থা, আমি বণিক সমিতির পক্ষ থেকে সর্বপ্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের এলাকায় এই ধরনের জমি জমা সংক্রান্ত বিষয়টি অনেকদিন পূর্বে আমরা স্থানীয়ভাবে অনেক চেষ্টা করেছি। আসলে মূল মালিক যে সে এখানে একটা জিনিস যেটা হাইডাউট করে ফেলেছিল, অর্থাৎ তার মেয়ের অংশটা, বোনের অংশটা, সেইটা নিয়ে ঝামেলা। আমরা আশা করি আপনারা আসছেন, আপনাদের মাধ্যমে যার যার ন্যায্য অধিকার, যার যার জমিটিকে ফেরত পায়, এই আশা ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।
জি ধন্যবাদ দুজনকে ইতিপূর্বে যারা বক্তব্য দিয়েছেন। তো আপনারা জানেন যে আমরা রাষ্ট্রের সর্বোচ্চ মহলকে অবগত করে প্রতিটি প্রোগ্রাম করে থাকি। তার ধারাবাহিকতায় আমি প্রথমে কৃতজ্ঞতা পোষণ করছি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রতি, কৃতজ্ঞতা জানাচ্ছি ষষ্ঠ উপদেষ্টা মহোদয় সহ অন্যান্য উপদেষ্টা মহোদয়গণের প্রতি, কৃতজ্ঞতা জানাচ্ছি ফরিদপুর জেলা ডিসি মহোদয়ের প্রতি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ফরিদপুর জেলা এসপি মহোদয়ের প্রতি, কৃতজ্ঞতা জানাচ্ছি বরমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের প্রতি, কৃতজ্ঞতা জানাচ্ছি বরমারী থানার ওসি মহোদয়ের প্রতি এবং সর্বোপরি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদের সাথে যে এএসআই প্রদ্যুৎ ভাইয়ের নেতৃত্বে যে টিম আইন শৃঙ্খলা অবনতি যাতে না ঘটে সেই লক্ষ্যে যিনি নিখুঁতভাবে কাজ করেছে সেজন্য তার প্রতি আমাদের সংস্থা এবং আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নেব। সে পর্যন্ত মহান আল্লাহ সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম।